আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো যে সকল ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত প্রিপোজিশন বসে না, সেই সকল ভার্বগুলো আমরা একটা গল্প আকারে আজকে শিখব। হ্যাঁ? আমরা এখানে আমি একটি গল্প লিখেছি। গল্পটা এমন: এক মহিলা অফিসে ইন্টার করার পর বস অর্ডার করলো রিজাইন পেপারে সাইন করার জন্য। সে প্রশ্ন করলো কেন তাকে রিজাইন করতে বলা হলো। এই প্রশ্নের কোনো অ্যান্সার দেওয়া হলো না। কেউ তার জন্য রিকমেন্ড করলো না। সে এখান থেকে গিয়ে স্টেশনে পৌঁছালো। হ্যাঁ, এখানে রিচ অর্থ হচ্ছে পৌঁছানো। সে এখানে সেখানে অফিসে একজনের সাথে দেখা হলো। হ্যাঁ, এখানে মিট অর্থ হচ্ছে দেখা করা। তার সাথে ডিসকাস করে জানা গেল অফিসে ক্যাটরিনার মতো রিজাম্বেল কাউকে নিয়োগ দেওয়া হবে। এই জন্য অফিসে ক্যাটরিনার ছবিও প্রিন্ট করা হলো। হ্যাঁ, অর্থাৎ এখানে ইন্টার, অর্ডার, রিজাইন, সাইন। হ্যাঁ, এখানে রিজাইন আছে, অ্যানসার, রিকমেন্ড, রিচ, মিট, ডিসকাস, রিজাম্বেল, প্রিন্ট। হ্যাঁ, এই সকল ট্রানজিটিভ ভার্বের পর সাধারণত প্রিপোজিশন বসবে না। হ্যাঁ, এখন ট্রানজিটিভ ভার্বটা কি এটা নিয়ে আমি আলোচনা করেছি একটা ভিডিওতে। হ্যাঁ, দেখে আসতে পারেন। এখন আমরা জাস্ট দেখবো যে যখন এই সকল ভার্ব থাকবে, ট্রানজিটিভ ভার্বগুলো থাকবে, তখন এর পরে সাধারণত প্রিপোজিশন বসবে না। হ্যাঁ, এখন দেখ, অর্ডার এ কাপ অফ টি। হ্যাঁ, এতটুকু লিখলি এনাফ। হ্যাঁ, এরপরে হি রিস্ট। এই যে লিস্ট আছে দেখেন, লিস্ট মানে পৌঁছালো টু ঢাকা ইন টাইম। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের এই লিস্টের পরে সাধারণত প্রিপোজিশন হবে না, কারণ এখানে আমরা টু দিয়েছি। এখানে এই টুটা দেওয়া দরকার নেই, কারণ আমরা জানি যে ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত প্রিপোজিশন বসে না, সো এখানে টু হবে না। হ্যাঁ, জেরিন রিজাম্বলস টু হার ফাদার। হ্যাঁ, এখানে দেখেন রিজাম্বলস এর পরে সাধারণত প্রিপোজিশন টু ইউজ করা হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা এই রিজাম্বলস এর পরে টু ইউজ করব না, কারণ আমরা জানি যে ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত প্রিপোজিশন বসবে না। হ্যাঁ, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, সেক্ষেত্রে দেখি আমরা নোট দিয়ে লিখেছি আলোচনা বা চুক্তি করার অর্থে ইন্টার ইন্টু ব্যবহার করা হয়। হ্যাঁ, যদি কোনো বিষয় নিয়ে আলোচনা বা চুক্তিবদ্ধ হয় সেই বিষয়ে আমরা ইন্টার ইন্টু ইউজ করতে পারি। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দ্য গভর্নমেন্ট ইন্টার ইন্টু অ্যান এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া। হ্যাঁ,